আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেসব মা বোনেরা এই ভিডিওটি দেখছেন, আমি আপনাদের একটা পরিস্থিতি কল্পনা করতে বলবো। কল্পনা করুন, আপনার স্বামী আপনার কাছে এসে আপনাকে রেডি হতে বললেন এবং জানালেন তিনি আজ আপনাদের কোথাও ঘুরতে নিয়ে যাবেন। এরপর আপনি খুব আনন্দের সাথে রেডি হলেন, আপনার সন্তানকেও রেডি করলেন। এরপর আপনার স্বামী সন্তানসহ গাড়িতে চড়ে বসলেন। সেই গাড়িটা যেতে যেতে একটা বিস্তীর্ণ জনমানবহীন মরুর বুকে গিয়ে থামল। যেদিকে তাকাচ্ছেন সেদিকে বিশাল মরুভূমি, কোথাও প্রাণের বিন্দু মাত্র ছিটে ফোটা নেই। এমন একটা জায়গায় আপনার স্বামী আপনাকে আর আপনার সন্তানকে গাড়ি থেকে নামালেন। এরপর আপনার স্বামী আপনাদের মায়া দয়া ত্যাগ করে সেখানে ফেলে রেখে চলে যাওয়ার জন্য উদ্যত হলেন। আপনি বারবার জিজ্ঞেস করছেন, কেন তুমি এই মরুভূমিতে আমাকে আর আমাদের সন্তানকে একাকী রেখে চলে যাচ্ছ? আপনার স্বামী কোনো জবাব দিচ্ছে না। আপনিও প্রশ্ন করেই যাচ্ছেন। অতঃপর আপনি আপনার স্বামীর কাছে জানতে চাইলেন তিনি আল্লাহর আদেশ পালনের জন্য এটা করছেন কিনা। তখন আপনার স্বামী ইশারায় বললেন, হ্যাঁ, আমি আল্লাহর আদেশ পালন করছি। পুরো ব্যাপারটা নিয়ে একবার একটু গভীরভাবে ভেবে দেখুন। এটা কোনো ঘুম পাড়ানি গল্প নয়, এটা কোনো কাল্পনিক চিত্রনাট্য নয়। আমি এইমাত্র যা যা বললাম তার সবই বাস্তব এবং সত্য। এই ঘটনাটি ঘটেছিল হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং হাজরা আলাইহিসসালামের সাথে। বেশিরভাগ মুসলমানরাই এই ঘটনাটি জেনে থাকবেন, কিন্তু আমাদের মাঝে খুব অল্প সংখ্যক মানুষই আছেন যারা এই ঘটনার সাথে নিজের জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ এর সাদৃশ্যতা খুঁজে পাওয়ার চেষ্টা করেন। এই ঘটনার মাঝে আমাদের জীবন ঘনিষ্ঠ অনেক প্রশ্নেরই উত্তর লুকানো আছে। আমরা ভাবি, কেন সবসময় আমাদের সাথে এমন হয়? আমাদের দোষটা কি? কি কারণে আল্লাহ আমাদেরকে এভাবে শাস্তি দিচ্ছেন? আমাকেই বা কেন সবসময় কষ্ট পেতে হয়? আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, যথাসাধ্য আমল করি, তাও কেন আমার সাথেই আল্লাহ এমন করলেন? আমাদের জীবনে কিছু একটা ঘটলেই আমরা এ ধরনের বহু কথা বলে থাকি। আল্লাহ আমাদের কোনো প্রশ্নেই অনুত্তরিত রাখেন না। এই ব্যাপারটিও তার ব্যতিক্রম নয়। যারা আমাদের চেয়ে বেশি কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন, তাদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে চলেছেন সঠিক পথে আসার, যেন আমরাও তাদের মতো ভুল না করি, যেন নিজেকে শুধরে নেই, যা যা করলে কষ্টে থাকতে হতে পারে সেগুলো যেন না করি, এবং সর্বদা আমরা যেন আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখি। সত্যি বলতে, হাজরা আলাইহিসসালামের মতো পরিস্থিতিতে যদি অন্য কেউ পড়ত, তবে তারা আল্লাহর অস্তিত্ব নিয়ে সন্দেহে ভুগতে শুরু করত। কিন্তু হাজরা আলাইহিসসালাম তেমনটা করেননি। তিনি শুধু জিজ্ঞেস করেছেন, এটা কি আল্লাহর দেওয়া কোনো আদেশ কিনা? যদি এটা আল্লাহর দেওয়া আদেশ হয়ে থাকে, তবে তিনি নিশ্চিত ছিলেন যে এর মাঝে তার জন্য ক্ষতিকর কিছু নিহিত নেই। কেন? কারণ আল্লাহ সবচেয়ে দয়ালু। তিনি যা যা করেন তার সবই মানবজাতির জন্য কল্যাণজনক। এমনকি আমাদের প্রথম দেখায় সেটাকে কল্যাণজনক মনে না হলেও আল কোরআনে বলা হয়েছে, আল্লাহর রহমত হতে তোমরা নিরাশ হও না, কারণ আল্লাহর রহমত হতে কেউই নিরাশ হয় না, কাফির সম্প্রদায় ছাড়া। সূরা ইউসুফ আয়াত নম্বর 87। কাফির আসলে কারা? কাফির তো তারাই যারা বিশ্বাস করে না আল্লাহ সর্বশক্তিমান, যারা বিশ্বাস করে না আল্লাহ হেফাজতকারী এবং তিনি সকল বিপদের রক্ষাকর্তা। আমাদের যখনই সময় আসবে তখনই আমাদের এই কথাটা মনে রাখতে হবে। আমাদের কখনো শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহর রহমতের প্রতি নিরাশ হওয়া যাবে না। এই কথাগুলো বলা যতটা সহজ, এগুলো হৃদয়ে ধারণ করে সেই অনুযায়ী আমল করা ততটাই কঠিন। হাজরা আলাইহিসসালামের সাথে এরপর কি হয়েছিল? শুধুমাত্র আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা রাখার ফলেই কি তিনি খুব সহজেই সেই পরিস্থিতি থেকে মুক্তি পেয়ে গিয়েছিলেন? না, ক্ষুধা, তৃষ্ণা, ছোট বাচ্চা নিয়ে মরুর বুকে একা এই পাহাড় থেকে ওই পাহাড়ে ছোটাছুটি, এই সব কিছুই তাকে করতে হয়েছে। এত সবের মাঝেও তিনি দৃঢ়তার সাথে আল্লাহর প্রতি ঈমান রেখেছেন। একটিবারের জন্য তিনি আল্লাহর অস্তিত্ব নিয়ে সন্দেহ পোষণ করেননি। পরিস্থিতি এমন ছিল যে কোনো মুহূর্তে তার হাল ছেড়ে দেওয়াটাই অত্যন্ত স্বাভাবিক ছিল, কিন্তু তিনি তা না করে মনে প্রাণে আল্লাহর প্রতি ভরসা রেখে সাফা মারওয়ার মাঝে পানি খুঁজতে থাকলেন। অবশেষে সাফা মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ির ৭ম বারের মাথায় তিনি শিশু ইসমাইলের পায়ের কাছে একটি পানির ফোয়ারা দেখতে পেলেন। এটি দেখা মাত্রই হাজরা আলাইহিসসালাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন। ওই পানির ফোয়ারাটি
আজকের জমজম কূপ। বিস্তীর্ণ মরুর বুকে এই কূপটি হজরত জিবরাইল আলাইহিসসালাম এর পা অথবা ডানার আঘাতে সৃষ্টি হয়েছিল। হঠাৎ হজরত হাজরা আলাইহিসসালাম অদূরে একটি আওয়াজ শুনে চমকে উঠলেন। এই আওয়াজ ছিল হজরত জিবরাইল আলাইহিসসালামের। তিনি বলে উঠলেন, আপনারা ভয় পাবেন না, এখানেই আল্লাহর ঘর রয়েছে। এই সন্তান ও তার পিতা উভয় মিলে এই ঘর নির্মাণ করবেন। আল্লাহ তার ঘরের অধিবাসীদের ধ্বংস করবেন না। এই বলে শব্দটি মিলিয়ে গেল বাতাসে। সুবহানাল্লাহ। এই কথাটা আমাদের মনে রাখা উচিত। আমাদের কখনো আল্লাহর দ্বারা অবহেলিত হওয়া, ধ্বংসপ্রাপ্ত হওয়া কিংবা ক্ষতিগ্রস্ত হওয়ার ভয় পাওয়া উচিত না। আল্লাহ কখনোই তার মুমিন বান্দাদের জন্য অকল্যাণজনক কিছু করেন না। হাদিসে এসেছে, আল্লাহ তেমন যেমন তার বান্দারা তাকে আশা করে। এখন ভাবুন তো, আল্লাহর কাছ থেকে আপনি কি আশা করেন? হাজরা আলাইহিসসালাম আল্লাহর কাছে সর্বদা ভালো কিছু আশা করতেন, তাই আল্লাহ তাকে সবসময় ভালো কিছুই দিয়েছেন। তিনি যা যা চেয়েছেন তার সবই তাকে দেওয়া হয়েছে, এবং তিনি যা যা ভাবেননি সেসব ভালো জিনিসগুলো আল্লাহ তাকে দিয়েছেন। তাকে যেখানে পাঠানো হয়েছিল সেখানেই তৈরি হলো আল্লাহর ঘর। সেই স্থানে আজও প্রতি বছর বিশ্বব্যাপী লাখ লাখ মানুষ হজ করার উদ্দেশ্যে যান, এবং এই যাতায়াত কিয়ামতের আগ পর্যন্ত চলমান থাকবে। অথচ ভেবে দেখুন না, হাজরা আলাইহিসসালাম কিন্তু এত কিছু চাননি। তিনি শুধুমাত্র তার সন্তানের জন্য একটু পানি চেয়েছিলেন। এরই প্রেক্ষিতে আল্লাহ তাকে এমন একটি কূপ দান করলেন যাকে ঘিরে পুরো একটি সভ্যতা গড়ে উঠল। সুতরাং জীবনে কোনো খারাপ সময় আসলে ঘাবড়ে যাবেন না, ধৈর্য হারাবেন না। অবিচল আস্থার সাথে আল্লাহর কাছে প্রার্থনা করুন। আল্লাহ তাআলা মুসলিম উম্মার সবাইকে তার উপর সব বিষয়ে আস্থা, বিশ্বাস ও ভরসা করার তৌফিক দান করুন। সব নারীদেরকে হজরত হাজরা আলাইহিসসালামের অগাধ ভরসার নমুনা নিজেদের মধ্যে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন।